হ্যালো ফ্রেন্ডস, সুমনাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য আজকে তালের বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। তালের বড়া আর তালের পায়েস দুটো রেসিপি শেয়ার করব। রেসিপিগুলো বানানোর জন্য আমি দুটো তাল নিয়েছি। প্রথমে তালটাকে ভালো করে ধুয়ে আঁশগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর তালটা একটু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে মজাটা সহজেই বার করা যায়। এভাবে ঝুড়ির সাহায্য নিয়ে আমি মজাগুলো বার করে নিয়েছি। এবার তালের মজাটা একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়েছি 1 বাটি ময়দা, একটু কালো জিরে, 1 বাটি চিনি, 1 বাটি সুজি দিয়েছি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি নারকেল কোড়া। এবার এটাকে ভালো করে মেখে নেব। একটু নরম রেখে মাখবো যাতে বড়াগুলো খুবই নরম তুলতুলে হয়। এতে আরও একটু ময়দা দিতে হয়েছে। মাখার সময় খেয়াল রাখতে হবে মাখাটা যেন শক্ত না হয়ে যায়, তাহলে বড়াগুলোও কিন্তু শক্ত হবে, খেতে ভালো হবে না। ঠিক এভাবে এরকম নরমটা করে নিতে হবে। এবার আমি গরম তেলের মধ্যে বড়াগুলো এরকমভাবে কেটে কেটে দেব। বড়াটা ভাজার সময় গ্যাসের জোরটা মিডিয়াম রাখতে হবে। একেবারে কমিয়ে রাখলে বড়াগুলো একটার গায়ে আর একটা লেগে যাবে। মিডিয়াম আঁচে রেখে এবং আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। এভাবে তালের বড়াগুলো ভেজে নিতে হবে। তালের বড়াগুলো এরকম লাল লাল হবে, তখনই তুলে নিতে হবে। বেশিক্ষণ রাখলে আবার কড়া হয়ে যাবে। এভাবে আমি সব তালের বড়াগুলো ভেজে নিয়েছি। তালের বড়াগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তোমরাও খুব সহজেই এরকম নরম তুলতুলে বড়া বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তো ভেতরটা কিন্তু খুবই সুন্দর নরম হয়েছে। এবার আমি বানাবো তালের পায়েস বা ক্ষীর। তালের পায়েস বানানোর জন্য তাল নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি, একটা নারকেল, দুধটা প্রথমে কড়াইতে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ আর তেজপাতা। দুধটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি চালটা ধুয়ে নেবো ভালো করে। চালটা ধুয়ে নিয়েছি। এবার ফুটন্ত দুধের মধ্যে চালগুলো দিয়ে দেব। মাঝে মাঝে নেড়ে নিতে হবে যাতে তলা লেগে না যায়। চালটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে উঠবে তখন তার মধ্যে তালটা অ্যাড করব। তালের মজাটা দিয়ে দিতে হবে চালটা অর্ধেক সিদ্ধর পরে, কারণ তালটা যেহেতু মিষ্টি তাই চালটা সিদ্ধ হতো না। বা তালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, স্বাদ মতো দিও। আবারও নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়েছি নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে কিন্তু তালের টেস্টটাই পাল্টে যায়, খুবই সুন্দর লাগে খেতে নারকেল কোড়ার সাথে তালের পায়েস। পরিমাণ মতো লবণ দিয়েছি। মিষ্টির মধ্যে একটু লবণ দিলে স্বাদটা যেন আরও বেড়ে যায়। এবার এভাবে ফুটিয়ে এতক্ষণে চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পায়েসটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। এভাবে ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে। খুবই টেস্টি তালের রেসিপি শেয়ার করলাম। উপর দিয়ে একটু কাঠবাদাম ছড়িয়ে দিয়েছি। এর বড়া আর পায়েস তোমরাও বানিয়ে জানিও কেমন হয়েছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।